আসসালামু আলাইকুম। আপনি সুন্দর করে বলেছেন যে পজিটিভ ইমপ্যাক্ট কোনগুলো আসবে নতুন বাজেটে। এখন যদি আমাদের একটু বলেন যে নেগেটিভ ইমপ্যাক্ট কোন জিনিস, কোন এই যে বাজেটে কোন কোন জিনিসগুলো আমাদের কমিউনিটিতে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে বা কমিউনিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। গতকালকের বাজেটে যেসব বিষয়গুলো আমাদের সমাজে, বিশেষ আমাদের কমিউনিটিতে নেগেটিভ ইমপ্যাক্ট করবে, তার মধ্যে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ব্যান ফ্রোজেন করা হয়েছে 2030 সাল থেকে। সেটা শুধু আমাদের কমিউনিটির জন্য না, পুরা যারা ওভারঅল যারা ট্যাক্স পেয়ার আছেন সবার জন্য এটা এফেক্ট করবে। বিকজ মিনিমাম ওয়েজেস বাড়তেছে এবং ইনফ্লেশন বাড়তেছে, কিন্তু ট্যাক্স ব্যান না হওয়ার কারণে যেটা 12,570 পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল সেটাই থাকার কারণে ইভেনচুয়ালি মানুষকে বেশি ট্যাক্স এবং এনআই দেওয়া লাগবে। এবং এই রুলটা কার্যকর হবে, এই যে ট্যাক্স ব্যান যেটা আছে সেটা ফ্রোজেন থাকবে 2030 পর্যন্ত। 30 পর্যন্ত, ওকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যারা ল্যান্ডলর্ড আছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে যে 2027 সাল থেকে তাদেরকে 2% করে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। যেটা বর্তমানে যারা বেসিক রেট ট্যাক্স পেয়ার আছে তারা 20% দিচ্ছেন, সেটাকে 22% হয়ে যাবে। এবং যারা 40% ট্যাক্স পেয়ার তাদের 42%, এবং যারা 45% ট্যাক্স পেয়ার আছেন তাদের 47% প্রপার্টি যে প্রফিট আছে তার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। আরেকটা যারা কার ড্রাইভ করি, যারা ইলেকট্রিক কার ড্রাইভ করি তাদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে যে 2028 সাল থেকে 3P করে পার মাইলে ট্যাক্স দেওয়া লাগবে। এবং সেটা ইলেকট্রিক কারের জন্য 3P এবং হাইব্রিড কারের জন্য 1.5P, যেটা একটা বিগ ইম্প্যাক্ট, কারণ এভরিওয়ান উই ড্রাইভ কার ইন দিস কান্ট্রি। এবং অনেকেই কিন্তু নতুন গাড়ি নতুন কিনেছেন। গাড়ি কিনে, যেমন বেশিরভাগই অনেকের ইলেকট্রিক কার, এতে এতে প্রচুর মানে যারা বেশি ড্রাইভ করেন তাদের জন্য বেশি এটা ট্যাক্স দেওয়া নেগেটিভ লাগবে। ইমপ্যাক্ট নেগেটিভ, আসবে। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে।